আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা ঈদের তৃতীয় দিন নীলফামারী থেকে ঠাকুরগাঁও ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করে এ পর্যায়ে খানসামা আত্রাই নদীর ব্রিজ অতিক্রম করছি। রাস্তার দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই ঠাকুরগাঁও শহরে। সেখানে পৌঁছে আমরা প্রথমেই ডেকে নেই আমার কলিগ ফয়সাল ভাইকে। ফয়সাল ভাই আমাদের প্রথমেই নিয়ে যান লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে। সেখানে গিয়ে আমরা হারিয়ে যাওয়া প্রাচীনকালের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সহ একাত্তরের মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি এবং ইতিহাসের সাথে পরিচিত হই। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুদ্রণ যন্ত্র। 20 শতকে এই যন্ত্র দিয়েই বই, ছবি, পত্রিকা এবং বিজ্ঞাপন ছাপা হতো। সেখানে আরো স্থান পেয়েছে একসময় গ্রাম বাংলার জনপ্রিয় পরিবহন গরু বা মহিষের গাড়ি। আর এটি হচ্ছে কাঠের সিন্দুক। প্রাচীনকালে বাংলার দারুশিল্পীরা তাদের আপন অভিজ্ঞতা ও প্রতিভা দ্বারা কাঠের সিন্দুক তৈরিতে অসামান্য দক্ষতা দেখিয়েছেন। সে সময় সচ্ছল পরিবারগুলোতে সেগুন কাঠের সিন্দুক ব্যবহারের প্রচলন ছিল। লোকায়ন জাদুঘরে আপনি আরো দেখতে পাবেন একটি সাঁওতালদের বাড়ি। এখান থেকে আপনি সাঁওতাল সম্প্রদায়ের জীবনযাত্রা এবং তাদের সংস্কৃতি সম্পর্কে অনেকটা ধারণা অর্জন করতে পারবেন, এবং তাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে এখানে। এখানে আরো রয়েছে একটি মিউজিক গ্যালারি, যেখানে একটি সুবিশাল ঘন্টা সহ রয়েছে দোতারা, একতারা সহ প্রাচীনকালের বিভিন্ন বাদ্যযন্ত্র এবং পালকি। এখানে আরো সংরক্ষিত রয়েছে সরিষার তেল বানানোর যন্ত্র ঘানি, বর্তমানে যার ব্যবহার আর দেখা যায় না। এখানে সংক্ষিপ্ত পরিদর্শন শেষ করে আমরা চলে গেলাম ঠাকুরগাঁও বিমানবন্দরে। এই বিমানবন্দর কিন্তু ব্রিটিশ আমলের বিমানবন্দর, যদিও বহু বছর থেকে এর কার্যক্রম বন্ধ, তবে এটি অচিরেই আবার চালু হতে যাচ্ছে। বিমানবন্দর রানওয়ে পরিদর্শন শেষে চলে গেলাম ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী জামালপুর জমিদার বাড়ি ও জমিদার বাড়ি মসজিদ দেখার উদ্দেশ্যে। জমিদার বাড়ি ও মসজিদের বিস্তারিত ভিডিও নিয়ে উপস্থিত হব অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।